যাদেরকে ডাকতে, বিপদে পড়ে যাদেরকে গৌসুল আজম বলতে, খাজা বাবা বলতে, কি বলি আমরা? খাজা বাবা। খাজা বাবাকে, এই যে খাজা বাবাকে, এই তো ইমানের বাঁশ দিয়ে গেছে। খাজা বাবা মঈনুদ্দিন চিশতি, খাজা গরিবে নওয়াজ। গরিবে নওয়াজ মানে গরিবের দাতা। গরিবের দেন কে? গরিবকে দেন কে? আল্লাহ। গরিবে নওয়াজ তো আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীতে অন্য কোন গরিবে নওয়াজ কেউ নাই। আর সত্যি যদি খাজা বাবা তিনি দাতা বাবা, গরিবে নওয়াজ হলো, তাহলে ভারতবর্ষের মুসলমানদের এত অভাব কেন বলো? কি দুবাইতে খাজা বাবা আছে? কুয়েতে আছে, জর্ডানে আছে, মিশরে আছে, তারপরে আপনার কাতারে আছে, ওমানে আছে, আরব আমিরাতে আছে, সৌদিতে আছে। ওখানে তো কোনো বাবা নাই, তো ওখানে লোকের পয়সা আছে কি করে? আর আমাদের এখানে এত বাবা তো পয়সা নেই কেন? গরিবে নওয়াজ হলেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনিই তো গরিবের দাতা। গরিবের কে দেন? জোরে বলেন। মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। একদম 12 পারার প্রথম পৃষ্ঠা, প্রথম লাইনে 6 নম্বর আয়াত সূরা হুদ। আল্লাহ বলছেন পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যার রুজির দায়িত্ব আমি নিই নাই। সবাইকে সমভাবে রুজি আমি আল্লাহ দিয়ে থাকি। সুবহানাল্লাহ বলেন। এমনও প্রাণী আছে যারা নিজেরা ইনকাম করতে পারে না, নিজেদের ভবিষ্যতে কোনো অ্যাসেট নাই, তাদের ফিউচারের কোনো প্ল্যান নাই, আগামীতে কি খাবে সে চিন্তা তাদের নাই। ওয়াকাআইয়িম মিন দাবাতিল্লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা। সূরা আনকাবুত 22 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 62 নম্বর আয়াত। আল্লাহ বলছেন এমন প্রাণী আছে আগামী দিন কি খাবে, কি উপার্জন করবে, ভবিষ্যতে তাদের উপার্জন করার মতো কোনো ক্ষমতা নাই, আমি আল্লাহ তাদেরকে রুজি দিয়ে থাকি। সুবহানাল্লাহ বলেন। মায়ের পেটে যখন বাচ্চা আসলো, ওই বাচ্চাটার পেটের মধ্যে ভিটামিন, প্রোটিন এগুলো খাবার লাগবে, সেগুলো কে দান করেন? ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর লাইনের 31 নম্বর আয়াত। আল্লাহ বলছেন রুজির ভয়ে খাবার দিতে পারবো না, খাওয়াতে পারবো না, এই ভয়ে তোমরা যেন সন্তান হত্যা করো না। আমি আল্লাহ তাদেরকেও রুজি দিই, তোমাদেরকেও রুজি দিই। সন্তান হত্যা করা খাওয়ারের ভয় থেকে কঠিন পাপ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো সবচাইতে বড় পাপ কি? নবীজি বলেন আল্লাহর সঙ্গে শিরিক করা, অথচ আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। তারপরে কি? নবীজি বললেন তোমার সন্তান তোমার সাথে বড় হয়ে দুমুঠো খাবার খাবে, এই ভয়ে তুমি সন্তান হত্যা করছো, এটা হলো কঠিন পাপ। তারপরে সবচাইতে বড় পাপ কি? নবীজি বললেন প্রতিবেশী স্ত্রীর সঙ্গে জেনায় লিপ্ত হওয়া, এটাই হলো সবচাইতে বড় পাপ। তাহলে রিস্কের মালিক কে? জোরে বলেন। ভারতবর্ষের সমস্ত মানুষদেরকে কে খাওয়ায়? পৃথিবীর সমস্ত মানুষদেরকে কে খাওয়ায়? আল্লাহ বলছেন রুজি জমিনে নয়, রুজি আছে আসমানে। রুজি কোত্থেকে আসে? আম্মান গাদাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকা বাল্লাজ্জু ফি উতুবি ওয়া নুফুর। সূরা মুলক 29 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 21 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আমি আল্লাহ যদি আসমান থেকে তোমাদের জন্য রুজির দরজা বন্ধ করে দিই, রিস্কের ব্যবস্থা যদি বন্ধ করে দিই, বলো তোমাদের কে খাবার খাওয়াবে, কে খাওয়ায়? জোরে বলুন। পৃথিবীতে কোনো কবর, কোনো মাজার, কোনো থান, কোনো দরগা, কোনো পীর সাহেব, কোনো হুজুর সাহেব, কোনো মুফতি সাহেব ফু দিলে, মুফতি সাহেবের তাবিজ নিলে, পীর সাহেবের কাছে গিয়ে বসলে উনি যদি দোয়া করে, উনি যদি দয়া করে, আমার সংসার চলবে, আমার ছেলের চাকরি হবে, আমার রিস্কের ব্যবস্থা হয়ে যাবে, এটা বিশ্বাস করার নাম কি?
জোরে বলেন, ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ামলিকু লাহুম রিজকাম মিনাস সামাওয়াতি ওয়াল আরদি শাইআও ওয়া লা ইয়াস্তাতিউন। 14 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর লাইনে সূরা নাহল আল্লাহ পাক বলছেন পৃথিবীতে ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ামলিকু লাহুম রিজকাম মিনাস সামাওয়াতি ওয়াল আরদি শাইআ। আল্লাহ বলছেন আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে ইবাদত করো, যাদের কাছে দোয়া করো, যাদের কাছে সাহায্য চাও, যাদের কবরে গিয়ে কান্নাকাটি করো, আসমান এবং জমিনে আল্লাহ ছাড়া সামান্য রুজি দেওয়ার মতো ক্ষমতা কারো। যদি বলেন আমরা অনেকে মনে রুজি মানে খাবার, অনেকে মনে করি যে রুজি মানে কি ভাত, রুজি মানে রুটি, রুজি মানে মাংস, রুজি মানে খাবার। আমরা মনে করি রুজি মানে হলো বিবি, রিস্কের আরেকটা নাম হলো সন্তান, রুজির আরেকটা অংশ হলো দোকান, রুজির আরেকটা অংশ হলো জমি, রুজি মানে জামা কাপড়, রুজি মানে সুস্থতা, রুজি মানে স্বাধীনভাবে বেঁচে থাকা, রুজি মানে ঘুম। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে দৈনন্দিন জীবনে বেঁচে থাকতে যা কিছু প্রয়োজন হয় সবগুলি রুজি। সুবহানাল্লাহ বলেন। বিবিটাও রুজি, বাচ্চাটাও কি বলে হুজুর বাচ্চাটা রুজি, কি কথা বলছেন? স্বামী স্ত্রী যখন ফিজিক্যাল রিলেশন করে তখন একটা দোয়া আছে না, ওখানে বলা হয় আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে আমাকে একটা রুজি দান করো। ওই রুজিটার মানে কি? মানে বিবির পেট থেকে 1 কেজি চাল বার করো নাকি? সন্তান, ওটাও রুজি। কি বলছি কথা বুঝতে পারছেন না? আপনার যে সৌন্দর্য এটাও রিস্ক। আল্লাহ আপনার যে সুন্দর একটা ঘর দিয়েছেন এটাও আল্লাহ রুজি হিসাবে দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ যা কিছু আপনার জীবনে প্রয়োজন মেটানোর জন্য দৈনন্দিন জীবনে যা প্রয়োজন সবকিছু রুজির অংশ সুস্থ রেখেছেন আল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। হয়তো গরিব, অর্থের অভাব, সম্পদ নেই, সুস্থ রেখেছেন। কত মানুষ ক্যান্সার হসপিটালগুলো গিয়ে দেখুন কাতরাচ্ছে, কোটি টাকার মালিক শান্তিতে ঘুমাতে পারে না, আছে না নাই? সুস্থ রেখেছেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। সুস্থ অবস্থায় নামাজ পড়বেন না, সুস্থ অবস্থায় সিজদা দেবেন না। জওয়ানি বয়স তো নামাজের বয়স, জওয়ানি বয়স তো তাহাজ্জুদের বয়স, জওয়ানি বয়স তো কোরআনের বয়স, জওয়ানি বয়স তো আল্লাহর রাস্তায় দাওয়াত ও তাবলীগের মেহনত করার বয়স, জওয়ানি বয়স তো তাহাজ্জুদে কাঁদার বয়স, জওয়ানি বয়স তো হজে যাওয়ার বয়স। হজে যাবে কখন বাঙালিরা? মরণের আগের বছর হজে যাবে। কবে? হুইল চেয়ার দেখে ওই এয়ারপোর্টে গিয়ে দেখি হুইল চেয়ার। কি হলো ভাই? বললে আমার দাদু হজে যাচ্ছে। তা তুমি বললে আমি এখন যাবো না, এখন হজে গেলে যদি এসে আর বাঁদরামি না করতে পারি, না শয়তানি করতে পারি। আরে টাটকা বয়স, জওয়ানি বয়স, ওই সময় তো হজে যাবে, ওই সময় গিয়ে হাজরা আসওয়াদের চুমা খেতে পারবে, ওই সময় গিয়ে শয়তানকে পাথর মারতে পারবে, ওই সময় গিয়ে সাই করতে পারবে, ওই সময় তওয়াব করতে পারবে। হজের কঠিন কাজটা তো ওই সময় সম্পন্ন করতে পারবে। আমার আল্লাহওয়ালা ভাইরা, যুবকেরা, পয়সাওয়ালা আল্লাহ যাদের পয়সা দিয়েছেন, ক্ষমতা আছে, এই সময় হজ করবেন। বলুন ইনশাআল্লাহ। যুবকেরা নামাজ এই সময় পড়ো, এই সময় তাহাজ্জুদ পড়ো, এই সময় কাঁদো। কত মানুষ কবরে গিয়ে দেখো তাদের আর কোনো চিহ্ন নাই। যাদের স্বপ্ন ছিল বিয়ে করব, বাচ্চা হবে, ঘর বাঁধবো, দামি গাড়ি কিনবো, বাড়ি কিনবো, স্ট্যাটাস মেনটেন করব, অনেক টাকা উপার্জন করব, তারপরে সবে নামাজ ধরবো, তার আগে আল্লাহ তুলে দিতে পারে কি পারে না? জোরে বলেন। আর ওই এখন যে সম্পদের পাহাড় বানাচ্ছেন, টাকার পাহাড়, মরে গেলে ওই সম্পদ কাজে লাগবে? আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্যে করলাম কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। এত করে বলেছে বাবা নামাজ পড়, নামাজ। হুজুর এই যাচ্ছে হুজুর, চলুন কি চিটিং বাজ দেখুন। ইনশাআল্লাহ যে মালটা গাছতে হয় আপনাদের এখানে, দাওয়াত তাবলীগের কাজ হয় না? কিবার কাজ হয় এখানে? বৃহস্পতিবার, তাই তো? সব লোক এসছে, ইমাম সাহেব এসছে, বাবা চল না বাবা। বলছে হুজুর সব ঠিক আছে, কিন্তু কাপড়টা কি বলেন? কাপড়টা নাপাক। কাপড় নাপাক কাদের হয়? বেটা ছেলের না মেয়ে ছেলের? এই যে
আল্লাহ মেয়েদের মাসে মাসে যে রোগ দিয়েছেন অসুচি, তার জন্য কাপড় নাপাক হয়। বেটা ছেলের কাপড় নাপাক থাকে? যদি থাকে বুঝতে হবে মালটা পানি নেওয়া মাল না, মুছে নেওয়া মাল। কি বুঝলেন? আচ্ছা বলুন, আপনি পানি নিলেন না কেন? পানি নেই বলে না ইচ্ছা হয়নি বলে? পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, পানি পেলেন না? পানি না পেলে মাটি পেলেন না, টিস্যু পেপার পেলেন না, কাগজ কাপড় পেলেন না, কিচ্ছু পেলেন না, এতগুলো দেয়াল কিচ্ছু মুছতে পারলেন না। আপনি অজুহাত দিচ্ছেন, কি বলছেন? পানি নাই, পানি নাই। লুঙ্গিতে মুছে নিয়ে রাস্তায় নোংরা অবস্থায় ঘুরছেন, আর ওই পোস্ট পর্যন্ত গিয়েছে। মালাকুল বলবো যাই দাঁড়া, আজরাইল এসে বলছে দাঁড়া, বলে কে? সরে যা। বলে চিনিস আমার? আমি যার কাছে যাই তাকে না নিয়ে আসল চেহারা দেখে লা ইলাহা, এখন তো লা ইলাহা হবে না তো, যে কাপড় না পাক ওই অবস্থাটা কি হবে বল? তাই যুবকদের বলছি, নামাজ পড়ছেন না, আগামীতে পড়বেন, পেশাব করে পানি নিন। পানি না নেওয়ার পরিস্থিতি থাকলে পকেটে টিস্যু পেপার রাখুন, টিস্যু পেপার 2টো পকেটে রাখুন, সেখানে টিস্যু পেপার ব্যবহার করুন। হাঁটুর নিচে কাপড় পরতে শুরু করুন। নতুন জামাই শ্বশুর বাড়ি গিয়েছে, বিয়ের সময় কি সাজা সেজেছে, ইমাম সাহেব মনে করছে আমার চাকরি আর থাকবে না, কারণ আব্দুল করিমের জামাই যে বড় টুপি আর মুখে যে দাড়ি, আর যে সুন্দর পাঞ্জাবি, দাড়ি ডাকেনি, যে সুন্দর পাঞ্জাবি পরে মুখের রঙ করে রুমাল দিয়ে বসে আছে। আর ইমাম সাহেব বিয়ে পড়াতে গিয়ে বলছে, জিজ্ঞেস করছে আব্দুল করিম চাচা, আপনার জামাই মাওলানা সাহেব কাশেমি না মাজাহিরি নাকি নাদবি নাকি কোন কোথায় পড়াশোনা করেছে? বলছে না, উনি জেনারেল ক্যাটাগরি। তো বলছে এত সুন্দর পাগড়ি, এত পাঞ্জাবি? বলে নতুন জামাই তো তাই পাগড়ি পরেছে। বিয়ের 4 দিন পরে এসে হাফ প্যান্ট পরে আর ন্যারো গেঞ্জি পরে শালিদার হাত ধরে রাস্তায় ঘুরছে। সে বলছে এই মালটাকে? আমার জামাই। যে পাঞ্জাবি কোথায় গেল? এখন হাফ প্যান্ট পরে শালির হাত ধরে গা গরম করছি, কি হারামখোর দেখেছো? আর ঈদের বিয়ের দিনে সেই পাগড়ি কোথায় গেল, সেই পাঞ্জাবি কোথায় গেল, সেই মুখে রুমাল কোথায় গেল? বিয়ে শেষে আসসালামু আলাইকুম, ওই যে সালাম দিয়েছে মালটা আজ জীবনে দেবে না, ওটাই শেষ সালাম। এরকম চিটিংবাজি করলে হবে? একবার পাগড়ি পরেছি, একবার টুপি পরেছি, একবার পাঞ্জাবি পরেছি, একবার নামাজ ধরেছি, একবার ইসলাম মেনেছি, আর জীবনে ছাড়বো না। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। মোটেই সময় নেই। ভারতবর্ষের মুসলমানদের যে কঠিন পরিস্থিতি, আল্লাহর কসম আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, ফিলিস্তিন দেখেছেন, গাজা দেখেছেন, ইরাক আফগানিস্তান দেখেছেন, মায়ানমারের রোহিঙ্গা দেখেছেন, চায়নার উইঘুর মুসলমানদের যে পরিস্থিতি, তার চাইতে কঠিন পরিস্থিতি হবে ভারতবর্ষের মুসলমানদের। তারা বলছে পশ্চিম বাংলায় 1,20,00,000 রোহিঙ্গা তাড়াবো, বলছে না? আমাদের হুমকি দিচ্ছে কারা? বাংলাদেশি মালেরা এসে আমাদের দেশের লোকেদের হুমকি দিচ্ছে, যাদের পিঠের জামা খুললে এখনো কাঁটা তারের বেড়ার দাগ রয়েছে, টপকে আসতে গিয়ে জল কই, পানি কই, পানি বসে আছে আর গাড়ি স্টার্ট দিচ্ছে না, বুঝতে পারছে না। কি বুঝলেন? তারাই এসে বলছে এরা হচ্ছে বাংলাদেশি। ভাবতে পাচ্ছেন জমিয়ত উলামা হিন্দ রক্ত দেয়নি, ওলামায়ে দেওবন্দ রক্ত দেয়নি? আজকে আমাদের যদি জিজ্ঞাসা করা হয়, কোনো লোক যদি, কোনো ছেলে যদি বাপের খেয়ে বাপের পরে বাপের সঙ্গে সংসারের থেকে, খুব গরম, ও আচ্ছা, আমি ভেবেছিলাম সারাবান তহুরা, কিন্তু এ তো অন্য তহুরা। কি বুঝলেন? যদি 40 বছর পরে বাপকে জিজ্ঞাসা করে, আব্বা সত্যি আমার মা তোমার বউ, এটা যদি জিজ্ঞাসা করে, লজ্জার বিষয় নয়? যে ভারতবর্ষে আজকের আমাদের রক্ত দেওয়া ছিল, যে ভারতবর্ষে ওলামায়েদের রক্ত স্বাধীন হয়েছে, আপনি দিল্লির ইন্ডিয়া গেটে চলে যান, সবচাইতে বেশি স্বাধীনতা সংগ্রামী ফাইটার ফ্রিডমের নাম পাবেন মুসলমানেরা। হিন্দুরাও রক্ত দিয়েছে, সাঁওতালরা রক্ত দিয়েছে, সিপাহীরা রক্ত দিয়েছে, কোল ভেল মুচিরা রক্ত দিয়েছে। আজকের বলছে 1,20,00,000 মুসলমান তাড়াবো। কি করে বলছে তারা? SIR এর প্রথম খসড়া প্রকাশ হয়েছে, হয়েছে না হয়নি? হয়েছে। এইবার কয়েক সপ্তাহের মধ্যে কাদের ডাক করাবে জানেন? 2002 সালে যাদের ভোটার লিস্টের নাম ছিল না, বিসমিল্লাহ, কিন্তু বাপের নাম আছে, তাদের প্রায় প্রত্যেকের ডাক করাবে। কি সমস্যায় পড়তে হবে? আমাদেরকে তাড়ানোর জন্য এই প্ল্যানগুলো চলছে। তবে একটা কথা মনে রাখবেন, আমরা আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না। এটা মন থেকে বলছেন তো? ইনশাআল্লাহ বলুন।
যদি মরতে হয় তো মরবো, আর বাঁচতে হলে মাথা তুলে বাঁচবো। কোনো গোলাম, কোনো দাস, কোনো ইহুদি, কোনো কাফের, কোনো মুশরিকের পায়ে ধরে বেঁচে থাকতে আমরা রাজি নই। বলুন ইনশাআল্লাহ। যতদিন বাঁচবেন ঈমানের সঙ্গে, ইসলামের সঙ্গে বাঁচবেন। শিক্ষিত যুবক ছেলেরা, তোমরা আগামী দিনের সৈনিক, তোমরা তো রসুলের সৈনিক, তোমরা তো ইসলামের সৈনিক, তোমরা তো দেশের সৈনিক। যুবকেরা, তোমরা কোরআনের সৈনিক। আজকে মসজিদ থেকে তোমরা দূরে পালিয়ে যাচ্ছ। এই যে দিনী জলসা, কাদের অবদান সবচাইতে বেশি? যুবকদের অবদান। সব জায়গায় দেখবেন কোরআনের মজলিসে গেলে কমিটির ছেলেরা বলে, হুজুর গ্রামের কিছু লোক চাঁদা দেয়নি। আমি বললাম, ভাই ভালো কাজ করো, কেউ চাঁদা দেবে, কেউ বাধা দেবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে ভালো কাজ পৃথিবীতে কেউ করতে পারবে? যদি বলেন, নবীর দুশমন ছিল কি ছিল না? ছিল। সবচাইতে বেশি দুশমনী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হয়েছে। ইসলামের দুশমন আগে ছিল, এখন আছে, ভবিষ্যতে থাকবে। কোরআনের সঙ্গে দুশমনী আগে ছিল, এখন হয়েছে, ভবিষ্যতে থাকবে। আলেমদের সঙ্গে দুশমনী আগে ছিল, এখন হচ্ছে, ভবিষ্যতে থাকবে। তাই সৎ কাজ করো, ভালো কাজ করো। শুধু জলসা নয়, জলসার সাথে সাথে সমাজে গরিব মানুষের পাশে দাঁড়াও, মসজিদে এসে মেহনত করো, আল্লাহ রাস্তায় মেহনত করো, সমাজে নিপীড়িত মানুষের কাছে দাঁড়াও। আগামীর পৃথিবীতে নেতৃত্ব দেবে যুবকেরা। বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। তাই যে শিরকের বিষয়ে আলোচনা করছিলাম, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে একই কাতারে দাঁড় করাবে, করে বলবে, আজকে তারা কোথায় গেল? মনে করতে যারা তোমাদের পাশে থাকবে, যারা ফুঁক দিত, যারা তোমাদের কাছে সাহায্য করতে মনে করতে, যাদের কবরে গিয়ে সেজদা দিতে, তারা আজকে কোথায় গেল বলো? ডাকো সেই সমস্ত হুজুরদের ডেকে আনো, ডাকো পীর সাহেবদের ডাকো, মাজারওয়ালাদের ডাকো। কোরআন কি বলছে এর জবাব দিচ্ছে বা সূরা ফুরকানের 18 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 17 নম্বর আয়াত, ওয়া ইয়াউমা ইয়াহশুরুহুম ওয়া মা ইয়াবুদুনা মিন দুনিল্লাহি ফায়াকুলু আ আনতুম আদলালতুম ইবাদি হাউলাই আমহুম দাল্লুস সাবিলা ক্বালু সুবহানাকা মা কানা ইয়ামবাগি লানা আন নাত্তাখিদা মিন দুনিকা মিন আউলিয়া ওয়ালাকিন মাত্তা'তাহুম ওয়া আবাআহুম হাত্তা নাসুদ্দিকরা ওয়া কানু কওমান বুরা। 18 পারা 20 পৃষ্ঠা একদম 7 নম্বর লাইনের 17 নম্বর আয়াত সূরা ফুরকান। আল্লাহ পাক বলছে, আমি কিয়ামতের দিন পীর সাহেব, ফকির সাহেব, আমির সাহেব, মুরিদ বলুন, যাই বলুন, ডাক্তার, মাস্টার, সকলকে একত্রিত করব। সেদিন ভক্তদের বলবো, এ ভক্তরা, যাদের সম্পর্কে তোমাদের বিশ্বাস ছিল, এই পীর সাহেবগুলি কিয়ামতে তোমাদের কাজে লাগবে। আমি নামাজ পড়বো না, আমি কোরআন পড়বো না, আমি দান সদকা করব না, মাজারে গিয়ে বছরে ওরসে 3 দিন করে সময় দিয়ে আসবো, মাজারে চাদর দেব, মুরগি দেব, সাহায্য চাইব, ওই মাজারওয়ালা আমাকে কিয়ামতের দিন পার করে দেবে। এই মনে করে তোমরা যাদের কাছে সাহায্য করতে, আজকে বলো তারা কোথায় গেল? এবার সকলে যখন একত্র হয়েছে, ওয়া ইয়াউমা ইয়াহশুরুহুম ওয়া মা ইয়াবুদুনা মিন দুনিল্লাহি ফায়াকুলু আ আনতুম ফায়াকুলু আদলালতুম ইবাদি হাউলাই আমহুম দাল্লুস সাবিলা। আল্লাহ পাক কিয়ামতের দিন সমস্ত পীর সাহেবদের, মাজারওয়ালাদের, কবরওয়ালাদের জিজ্ঞাসা করবে, এ পীরেরা, কবরওয়ালারা, তোমরা বলো, তোমরা কি মেয়েদেরকে মাজারে সেজদা দিতে আসতে বলেছিলে? তোমরা কি মানুষদেরকে কবরের কাছে এসে 3 দিন ওরস করতে বলেছিলে? তোমরা কি কবরের কাছে ছেলে চাইতে বলেছিলে? তোমরা কবরের কাছে কি মান্নত করতে বলেছিলে? তোমরা পিত্তলা, নারকেল তলা, গাছতলা, বটতলা, এগুলির সামনে হাজত করতে তোমরা বলেছিলে না? এরা নিজেরা এসেছিল, এবার তোমরা সাক্ষী দাও। ওই সমস্ত কবরওয়ালারা বলবে, ক্বালু সুবহানাকা মা কানা ইয়ামবাগি লানা আন নাত্তাখিদা মিন দুনিকা মিন আউলিয়া। বলবে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ, এমন কথা আমরা কখনো বলতে পারি না।
আপনি তো পবিত্র, আপনি তো মহান, আপনি তো পবিত্র, আপনার নামের শপথ পবিত্র আল্লাহ সুবহানাহু তাআলা। আমরা জীবনে কোনোদিন আমাদের মরণের পরে এমনকি আমাদের কবরের উপরে মাজারটুকু কোনোদিন করতে বলি নাই, আমাদের কবরের কাছে ছাগল দিতে বলি নাই, মান্নত করতে বলি নাই। বিপদ হলে মসজিদে কাঁদতে বলেছিলাম, বিপদ হলে সেজদায় গিয়ে কাঁদতে বলেছিলাম, বিপদ হলে মাদ্রাসায় সদকা করতে বলেছিলাম, ওদের কোরআন শিক্ষা দিয়েছিলাম, নামাজ শিক্ষা দিয়েছিলাম, দিন শিক্ষা দিয়েছিলাম। কিন্তু আল্লাহ আমাদের মরণের পরে ওরা তোমাকে ভুলে গিয়েছিল। ওদের বাপের পয়সা ছিল, টাকা ছিল, জমি ছিল, জায়গা ছিল, ওরা আল্লাহ তোমার স্মরণটা ভুলে গিয়ে তোমাদের কবরের কাছে সে সাহায্য চাইতো, কাঁদতো, দোয়া করতো, আর মনে করতো কবরের কাছে গিয়ে কাঁদলে দোয়া কবুল হয়। এমন ছিল আমাদের সম্পর্কে যাদের ধারণা। আল্লাহ আমরা আসতে বলি নাই, তাদের নিজের খেয়াল খুশি এসে কবরের কাছে কেঁদেছে, কবরে সেজদা দিয়েছে, পীরের পা ধরে চুমু খেয়েছে, জীবনে মসজিদে কখনো সেজদা দিত না। আমরা যাদেরকে মানা করেছিলাম রব্বানা আল্লাহ আজকে তাদের সঙ্গে তুমি বোঝাপড়া করো, আমি তাদের কিছু বলবো না। আল্লাহ পাক বলবেন ফাকাত কাদ্দাবুকুম বিমা তাকুলুন। অন্ধ মুরিদেরা, ভক্তরা, তোমাদের গ্রামে মসজিদ ছিল, আলেম ছিল, ওলামা ছিল, তাদের কাছে বসে যদি দিন শিখতে, তাদের কাছে বসে যদি নামাজ পড়তে, মসজিদে যদি কান্নাকাটি করতে, রাত যখন গভীর হবে তাহাজ্জুদের সময় আমি আল্লাহ আজ থেকে প্রথম আসমানে নেমে এসে তোমাদেরকে ডেকেছি আর বলেছি, কে আছো অসুস্থ আমার কাছে সাহায্য চাও, সুস্থ করব, কে বিপদে পড়েছো আমার কাছে বলো আমি দিয়ে দেব, কে কঠিন সমস্যায় আছো আমার কাছে প্রবলেম ফেস করো, আমি আল্লাহ প্রবলেমকে সলিউশন করে দেব। মসজিদের ঘরে তোমাদের কখনো দেখি নাই, মাজারে গিয়ে ভিড় করেছিলে যারা, আজকের পীরেরা তো বলে দিয়েছে, আমার বান্দারা বলে দিয়েছে, তোমরা মিথ্যাবাদী হয়ে গেলে এখনো বলো তোমাদেরকে বাঁচাবে, বলো তখন কি হবে? এবার কি হবে এই কথাটা জানতে গেলে সূরা বাকারার 165 নম্বর আয়াত খুলতে হবে। ওয়া মিনান নাসি মাই ইয়াত্তাকিদু মিন দুনিল্লাহি আনদাদাই ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল্লিল্লাহ। দ্বিতীয় পারা 4 পৃষ্ঠা প্রথম লাইনের 165 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছে ওয়া মিনান নাসি মাই ইয়াত্তাকিদু মিন দুনিল্লাহি আন্দাদা। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবর্তে পীরকে, ফকিরকে, মাজারকে, কবরকে আল্লাহর সমকক্ষ মনে করেছে। দেখবেন মসজিদে গিয়ে বেশিক্ষণ সময় দেয় না, কিন্তু মাজার দেখলে, কবর দেখলে গাড়ি থেকে লাফ দিয়ে কবরের সামনে ঝাঁপ দিয়ে পড়ে। মসজিদে গিয়ে কখনো 500 টাকা দেয় না, আর পীরের মাজারে গরু নিয়ে চলে যাচ্ছে। জীবনে এতিমখানা, মাদ্রাসা, যেখানে মাদ্রাসা চলছে শত শত এতিম বাচ্চা পড়ছে, সেখানে কম্বল, ব্ল্যাঙ্কেট শীতের সময় এতিম বাচ্চাদের লাগবে, সেখানে 10 পিস, 1 পিস, 2 পিস ব্ল্যাঙ্কেট কখনো দেয় না। আর মরা কবরের উপর 3টে 4টে চাদরও দিয়ে কবরটাকে উঁচু করে রেখেছে। দেখেছেন না দেখেন নাই? কেশপুরে এরকম হাজার হাজার প্রমাণ আছে। 15 দিন আগে আমার একটা প্রোগ্রাম ছিল ঘুটিয়ারি, নাম শুনেছেন ঘুটিয়ারি? হ্যাঁ, ঘুটিয়ারি শরীফ। শরীফ হচ্ছে 4টি। মক্কা শরীফ বলেন, মক্কা শরীফ বলেন, মদিনা শরীফ, কোরআন শরীফ, হাদিস শরীফ, ব্যাস, দ্যাটস এনাফ। আর কোন শরীফের প্রয়োজন? নাম দিয়েছে মাজার শরীফ, দরবার শরীফ। পৃথিবীতে একটাই দরবার, সেটা হচ্ছে মসজিদ। আর যা কিছু আছে সব হচ্ছে বিনা পুঁজির কারবার, কোনো পয়সা লাগে না, খালি মাজার উঠলে হয়। তো ঘুটিয়ারি শরীফে গেলাম, ওদের নামেই গেলাম, গিয়ে আমাকে বসালো, বসিয়ে বললাম ভাই আমার এশার নামাজটা তো পড়া বাকি আছে, আমার বাড়ি থেকে একদম কাছাকাছি, 10 কিলোমিটার তাও হবে না, 8 কিলোমিটার। তো বললাম এশার নামাজটা পড়বো। বললে দাঁড়ান, নামাজের একটা পার্টি আনছি। এবার ছেড়ে দেখি বাঁদিকে এরকম বেশ মাজারের যে চাদরগুলো উপরে চাপায় না, আছে না নাই? কিন্তু এই হতভাগা যারা মাজারের চাদর দেয়, দেখবেন ওদের বাপের কোনোদিন চাদর কিনে দেয় না, ওদের মায়ের জীবনে একটা ছেঁড়া চাদরও পর্যন্ত কিনে দেয় না। এই শীতে মা ঠক ঠক করে কাঁপছে, ঠক ঠক করে, জীবনে মায়ের একটা মোজা পর্যন্ত কিনে দেয় না। আসল আব্বাকে আব্বা বলে না, আর মাজারের পীরকে বলে বাবা, দাতা বাবা, খাজা বাবা, গাজী বাবা, উমুক বাবা। বাবাকে? বাবা তো সে জন্ম দিয়েছে,
সেই হলো বাবা। আবার কিসের বাবা? যদি চাদর দিয়ে আল্লাহকে খুশি করতে হয়, বাপের একটা শাল কিনে দাও, মায়ের একটা চাদর কিনে দাও, মায়ের একটা গায়ের পোশাক কিনে দাও। এখন তো ১,৫০০ ২,০০০ টাকার আধুনিক ব্ল্যাঙ্কেট আছে, আছে না? একটাই শরীর গরম হয়ে যাবে, ঘাম এসে যাবে, ওই কিনে একটা আব্বা আম্মার গায়ে ফেলে দাও, দিয়ে বলো আব্বা, দিয়ে বলো মা, ছোটবেলায় অনেক কষ্ট করে লালন পালন করেছিলে, কিছুই দিতে পারিনি, তুমি যে রুমটায় থাকো অত্যন্ত শীত ঠান্ডা, চতুর্দিকে ঘিরে দাও, একটা ছোট্ট কাঠের খাট পেতে দাও, দিয়ে মায়ের পা টিপে, বাপের পাটা টিপে, বাপের মায়ের উপরে একটা ভালো ব্ল্যাঙ্কেট ফেলে দাও, দিয়ে মাথায় একটা গরম জল একটা ফ্লাসে করে গরম করে রেখে এসো, আর বলে এসো মা, পাশের রুমে আছি, একটু সামান্য আওয়াজ করো, আমি এসে হাজির হয়ে যাব। বাপ মায়ের যখন শান্তিতে ঘুম হবে, বাপ মা যখন আপনার এই ব্ল্যাঙ্কেট চাদর পেয়ে ঘুমাবে, বাপ মায়ের পায়ে যখন একটা মোজা কিনে দেবেন, বাপের একটা কালো মোটা জ্যাকেট কিনে দেবেন, গলার একটা মাফলার কিনে দেবেন, শীতের একটা টুপি কিনে দেবেন, সুন্দর একটা শীতের পোশাক বাপকে উপহার দেবেন, আল্লাহি আল্লাহর কসম করে বলছি, বাপের মুখ থেকে হাসি বার হবে, মায়ের মুখ থেকে হাসি বার হবে, আর সে আজিমে আপনার রুজির ব্যবস্থা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। চিটিংবাজ বাপের কবরের সামনে কোনোদিন জিয়ারত করে না, এ চলে গেছে বউ নিয়ে আজমিরে, গিয়ে সেখানে মান্নত করছে, সেখানে খাসি দিচ্ছে। তো গেলাম ঘুটিয়ারিতে, দেখলাম হাজার হাজার চাদর। মাজার মানে ব্যবসা, বলেন মাজার মানে কি? বিনা পুঁজির ব্যবসার নাম হচ্ছে মাজার। পাশে একটা কবরে একটা লোক এরকম করে চুপচাপ বসে আছে। আমার সাথী ড্রাইভার ছিল, আরো সাথীরা ছিল, বলবে দেখে তো কি, ওরা গিয়ে দেখছে একটা লুঙ্গি পরে, দাড়ি ফাড়ি কিচ্ছু নাই, বুঝলেন, এরকম গোঁফ, এরকম বড় বড় গোঁফ এই সাইজের, হ্যাঁ একদম পুরো ভিটামিন যুক্ত গোঁফ, এরকম বড় বড় গোঁফ, আর মাথায় টুপিটাই এরকম বসে আছে। আমি বললাম ভাই এটা কি? ওই কমিটির ছেলেরা, আল্লাহর কসম করে বলছি, সে কল রেকর্ড আমার ফোনে আছে, কমিটির ছেলেরা বললো হুজুর এটা হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার সাথীদের বললাম এই ভাব কিন্তু ভালো নয়, এখানে যদি বেশি কিছু বলি তাহলে ফতেমার পাশে আমারও কবর বানিয়ে দেবে, কি বললাম? এই বললাম তাড়াতাড়ি গাড়ি ঘোরা, মোটামুটি 2 ঘন্টা কোরআন শিক্ষার উপরে, দাওয়াতের উপরে বলে পালালাম। ঘরে এসে ফোন করলাম, বললাম ভাই ফতেমার মাজার মানে ব্যাপারটা কি? বললে হুজুর আমাদের দাদুরা এগুলো আবিষ্কার করেছে। আমি বললাম ফতেমা তো রাদিয়াল্লাহু আনহা জীবনে কোনোদিন তো পশ্চিম বাংলায় আসেনি, ভারতে আসেনি, তো তোর ঘুটিয়ারি আসবে কি করে? কি ফতেমা কোথাও এসছে নাকি? ফতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু তো মদিনা শরীফে, তো মদিনার ফতেমা এখানে আসলো কি করে? না এটা ব্রাঞ্চ, কি ব্রাঞ্চ হয় না? এসবিআই ব্রাঞ্চ, এলাহাবাদ ব্যাংকের ব্রাঞ্চ হয় না, মূল শাখা মদিনায়, এটা ব্রাঞ্চ হতে পারে। বলছে না ব্রাঞ্চ নাই, আসেও নাই, এটা মানুষের বিশ্বাস, বিশ্বাসে ধর্ম হয়। কিরকম ভণ্ডামি দেখেন। যে কোনো বিপদ হলে হাত দুটো তুলবেন কার কাছে? জোরে বলেন। ওয়া ইন তাদউ, এবার আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা তাদউ মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম ফাদউহুম ফালইস্তাজিবু লাকুম ইন কুনতুম সাদিকিন। সূরা আরাফ 9 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের ঠিক মিডিল পয়েন্টের নিচে আয়াতটা, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম। আল্লাহ বলছেন তোমরা আল্লাহ ছাড়া অন্য যাদেরকে ডাকো, যাদের কাছে কান্নাকাটি করো, তারাও আমার মতো, তোমাদের মতো তারা বান্দা। কবরে যারা শুয়ে আছে তারাও কিন্তু তোমাদের মতো একজন বান্দা। তুমি জীবিত বান্দা, তারা মৃত বান্দা। কি ভাই শুনছেন আপনারা? তোমরা জীবিত বান্দা, তারা মৃত বান্দা। ফাদউহুম ফালইস্তাজিবু লাকুম ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলছেন তাদের ডাকো, তাদের কাছে সাহায্য চাও। কিয়ামত পর্যন্ত যদি তোমরা তাদের ডাকো, কখনো তারা তোমার ডাকে সাড়া
দেবে? কেন দেবে না? তারপরে আল্লাহ বলছে আলাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা আমলাহুম আইদি ইয়াবতিশুনা বিহা আমলাহুম আয়ুনুন ইবসিরুনা বিহা আমলাহুম আদানুন ইয়াসমাউনা বিহা। তাদের এখন কি আর পা আছে তারা হাঁটতে পারে? তাদের এখন কি আর হাত আছে হাত দিয়ে তোমাদের ধরতে পারে? তাদের এখন কি আর চোখ আছে চোখ দিয়ে দেখতে পারে? তাদের এখন কোনো এমন কান আছে কান দিয়ে শুনতে পারে? তারা শুনতেও পায় না, দেখতে পায় না, অথচ যিনি শোনেন তিনি হলেন আল্লাহ। আল্লাহ কখনো ঘুমায় না। কি ভাই আল্লাহ ঘুমায়? আল্লাহ নিজেই বলছে লা তাখুদুহু সিনাতু ওয়ালা নাউম। দিন হোক রাত হোক সকাল সন্ধ্যা হোক, যখন তুমি তোমার আল্লাহকে ডাকবে সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। আল্লাহ ঘুমায় না। ঘুমানোর আগে যে তন্দ্রা আসে ওই তন্দ্রাও আল্লাহকে কখনো স্পর্শ করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সব ভাষা বোঝে। সূরা ফাতিহায় আমরা বললাম ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ শুধু তোমারই ইবাদত করি, তোমারও কাছে সাহায্য চাই। আমাদের সাহায্যকারী কে? জোরে বলেন আল্লাহ। আমরা অনেকে বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনি একজন ওলি মানুষ ছিলেন, ছিলেন না? ছিলেন না? আল্লাহর জবরদস্ত বড় একজন আল্লাহওয়ালা ছিলেন, কিন্তু তার নামে ভণ্ড বেদাতীরা যা মিথ্যা আজগুবি গল্প রচনা করেছে, যা ওই মানে গল্পের মধ্যে অত মিথ্যা কথা নাই। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তিনি একজন আল্লাহওয়ালা ছিলেন, তিনি একজন শায়েখ ছিলেন, একজন বিশাল বড় বড় দরজার একজন আলেম ছিলেন। তার লেখা অনেক কিতাব আছে। তার সম্পর্কে একটা মিথ্যা ঘটনা কি রচনা করা আছে জানেন? আসলে না পড়াশোনা করলে, না কোরআন পড়লে, না হাদিস পড়লে, না কিতাব পড়লে এই সমস্ত তো বয়ান হবে, আর কি বয়ান হবে? বললে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তিনি একদিন তখন মায়ের পেটে ওই 5 মাস বা 6 মাস, ওই বলছেন গল্প, ওয়াজ চলছে, এখন 2025 সালে এই বক্তব্য চলছে। তো বড় পীরের মা বাড়িতে আছে, আর হঠাৎ একটা ফকির সাহেব, একটু লম্পট টাইপের, কিছু কিছু ফকির আছে না, একটু মানে খুব ভালো না, বুঝলাম, মেয়ে দেখলে সেখানে একটু গল্প করে, ভালো ভালো মেয়ে দেখলে। তো ওই টাইপের একটা মাল এসে, আর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ মা তখন পেটে গর্ভবতী, বাচ্চা ডেলিভারি হয়নি, আসন্ন প্রসবা। তো মায়ের সামনে দাঁড়িয়ে আর বলছে মা দুটো খাবার দাও। বড় পীরের মায়ের কাছে বলছে, ওই ফকির সাহেবটা লম্পট। তো খাবার বাড়ি থেকে আনতে গেছে, বাটি করে খাবার আনতে হাতে দিতে গেছে, খাপ করে হাত ধরেছে। কে? ফকির সাহেব বক্তব্য হচ্ছে, এটা কিন্তু বয়ান। হাত ধরেছে, ধরে টানাটানি শুরু করেছে। উনি বলছে বাঁচাও বাঁচাও, বাড়িতে কেউ নেই, এক হাতে বাঁচাবে কে? এবার টেনে নিয়ে শ্লীলতাহানি বা ওই যা কিছু করে বলে নিয়ে চলে যাচ্ছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ উনি মায়ের পেটে ছিলেন, উনি আর সহ্য করতে পারলেন না। উনি দেখে পেলেন 5 মাসের বাচ্চা, উনি হঠাৎ করে বার হলেন মায়ের পেট থেকে, বাঘ হয়ে বার হলেন। কি হয়ে গেলেন? বাঘ। বাঘ হয়ে বার হয়ে ওই ফকির সাহেবের ঘাড়ে পড়লেন। ঘাড়ে পড়ার পরে ফকির সাহেবের খেয়ে নিলেন, নিয়ে আবার সোজা গিয়ে মায়ের পেটে ঢুকে পড়লেন। কি বলছি বুঝতে পারছেন না? তাহলে এই ঘটনাটা কি করে বয়ান হলো? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ উনি বড় হয়েছে, ওনার মা কি একটা বলেছে ছেলের, ছেলে বলছে মা সাবধান, তুমি আমার সেই উপকারের কথাটা ভুলে যাচ্ছ। বলছে কোনটা? বলে আমি যখন তোমার যখন পেটে গর্ভে ছিলাম, ফকির সাহেব তো তোমাকে খেতে এসেছিল, ওই বলৎকার করতে এসেছিল, ওই সময় বাঘ হয়েছিল। বলে হ্যাঁ হ্যাঁ বাঘ হয়েছিল, সেই বাঘটা আমি। আচ্ছা এই গল্প এগুলো কি কোনোদিন কোনো মানে ইসলামে আছে না বিজ্ঞান, কোনো একটা যুক্তি হলো? মায়ের পেট থেকে বাচ্চা আসার কটা মাধ্যম হয়? 2টি। এক ডেলিভারি সিস্টেম, আর একটা সিজার সিস্টেম। তাহলে উনি কোন সিস্টেমে আসলেন? ডেলিভারি হলেন না সিজার হলেন? যদি ডেলিভারি হয়ে আসে, হয়ে গেল বাঘ। আবার বাঘটা কি করে পেটে গিয়ে ঢুকলো? পেট থেকে বাচ্চা বার হয়ে আসলে শ্যামালার ভেতরে দিলে বাঁচবে? জোরে বলেন। এই আষাঢ়ে গল্প চলছে আর মানুষ বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইরকম মিথ্যা কথা। আর একটা মিথ্যা কথা আছে যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ মায়ের পেট থেকে 18 পারা হাফেজ হয়েছিলেন। শুনেছেন না? শোনেন নাই? শুনেছেন না? এখানে অনেক আলেম ওলামা আছে।
18 পারা হাফেজ হয়ে এসেছিলেন, 1 পারা 2 পারা না, 18 পারার হাফেজ। 14 পারা 14 পৃষ্ঠা 12 নম্বর লাইন 78 নম্বর আয়াত সূরা নাহাল। আল্লাহ বলছেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়া। এই পৃথিবীর মানুষেরা, তোমাদের সবাইকে যেদিন আমি আল্লাহ মায়ের পেট থেকে বার করে আনলাম, লা তা'লামুনা, তোমরা জানতে না, শাইয়া, কিছুই জানতে না, না বাংলা, না আরবি, না হিন্দি, না কোনো কিছুই জ্ঞান তোমাদের ছিল না। হতে পারে তিনি মায়ের গর্ভে থেকে পৃথিবীতে এসে মায়ের কোলে আস্তে আস্তে শুনে শুনে বড় হয়ে হাফেজ, এটা হতে পারে। কিন্তু এই যে মিথ্যে বানোয়াট কোরআন হাদিসের বাইরে গিয়ে গল্প করা, এগুলো আসলে গল্পই নয়। তাহলে ভাই, আমরা মাজার কেন্দ্রিক আমাদের ইবাদত হবে না, ইবাদত হবে মসজিদ কেন্দ্রিক। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মাজারে চাদর দেব না, মাজারে ছাগল গরু মান্নত হবে না। মান্নত যদি করতে হয় এতিম খাবে, মিসকিন খাবে, ফকির খাবে। দোয়া যদি চাইতে হয় এক আল্লাহর কাছে চাইবো, আল্লাহ ছাড়া পৃথিবীতে অন্য কারোর কাছে দোয়া চাওয়া যাবে না। আল্লাহ ছাড়া কারোর নামে মান্নত করা যাবে না। দেখেন নবীদের কিভাবে পরীক্ষা করা হয়েছে। তো 12টা 25 হয়ে গেল, 12:30 শেষ করে দিই, ফজরের নামাজ আছে। আপনারা এমন সময় তুললেন তো, বয়ানের সময় না, 12টার পরে ঘুমানোর সময়। নবীদের একটা দুটো কথা বলে আমরা শেষ করে দিই। আবার মেয়েদের বিষয়, তবে পর্দা, মেয়েরা এমনি পর্দার ভিতরে আছে, ছেলেদের পর্দারই আর মেয়েদের কি হবে? আচ্ছা ঠিক আছে, সব রকম ওষুধ দেওয়া হবে। আল্লাহর নবীরা বিপদে পড়ে ডাইরেক্ট কার কাছে চেয়েছেন? আল্লাহর কাছে। অনেক মানুষের ধারণা ডাইরেক্ট দোয়া করলে পাওয়া যায় না, এর থেকে শিরকের উপত্তি, ডাইরেক্ট পাওয়া যায় না। শুনছেন আপনারা? প্রচুর মানুষ বলে ডাইরেক্ট দোয়া চাওয়া যায় না, ডাইরেক্ট আল্লাহকে বলা যায় না, কারোর মাধ্যম দিয়ে বলতে হয়। আল্লাহ বলছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমাকে ডাকো। 24 পারা 12 পৃষ্ঠা 4 নম্বর লাইনে 60 নম্বর আয়াত সূরা মুমিনে আছে। আল্লাহ বললেন বান্দা তোমরা আমাকে ডাকো, আমাকে ডাকলেই তোমাকে সাড়া দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে ডাইরেক্ট ডাকবো, বলুন ইনশাআল্লাহ। 500 টাকার মিলাদ, 1000 টাকার মিলাদ, 400 টাকার কলেমা, 500 টাকার কোরআন খানি, 30 টাকার কুলখানি, 40 টাকা সব রেসানি। নিজে কাঁদে না, নিজে বলে না, নিজে দোয়া করে না, যা কিছু করায় লোকেদের দিয়ে করায়। এটা কিন্তু সুন্নাত তরিকা না। আপনার মুখে দাড়ি থাক আর না থাক, আপনি জুমার নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ আগামীতে পড়বেন, কিন্তু যে কোনো ব্যাপারে যখন আল্লাহর কাছে চাওয়ার দরকার হবে, ওযু করে নামাজের পাটিতে সাহায্য চাইবেন। কোরআন শোনাচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা